একটা জোক শুনে নে। আরে ছেড়ে দে ভাই। ওই মানব, এইবারটা শুনে নে, এইবারটা ভালো। আরে ছেড়ে দে মানব, এই দেখ তোর বার্থডে পার্টির ইনভিটেশন কার্ড। আরে বাহ মেহের, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। বার্থডে ড্রেসটাও বালবীরের মতন, আর বার্থডে ইনভিটেশন কার্ডটাও বালবীরের। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আরে তুই এসব বালবীরের মতো কেন করছিস? ওটা মানব, আমি বুঝাচ্ছি। ওই কুকি, বলবো কি? এসব মানব বালবীরের মতন এই জন্যই করছে কারণ বার্থডেটাও তো বালবীরের। হ্যাঁ, এই শোন শোন, বার্থডেটা আমার। আরে তুই তাহলে বালবীরের মতো কাপড় কেন বানাচ্ছিস রে? বেশ, এমনি এমনিতেও মানবের কালকে বার্থডে পার্টি আমাদের বাড়িতে, তোমরা দুজন অবশ্যই আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আর এই হলো তোমাদের ইনভিটেশন হ্যাঁ কার্ড। হ্যাঁ, এক মিনিট, এই নাও। দেখা দেখা আরে, কেমন কুকি? আরে এই দেখ, আরে এটা তো আমাদের কার্ডে নাম লিখেছে। হ্যাঁ, আরে তোর যাকে ডাকবো তার নাম তো লিখতেই হবে। কিন্তু কিছু কার্ড তো খালিও রাখতে হয় না। কেন? যাকে ইনভাইট করবে তার নাম কার্ডে লিখে দেবে, আর যাকে ইনভাইট করবে না তাকে খালি কার্ডই দেবে। এই জন্য এরা কার্ড তো পাবে কিন্তু ইনভিটেশন পাবে না। হ্যালো ইন্টেলিজেন্ট চিলড্রেন। হ্যালো, হ্যালো ইন্টেলিজেন্ট চিলড্রেন। বস, এরাও তো ঠিক তোমার মতোই হয়ে গেছে। মানে বস, এদের মাথায় বুদ্ধি নেই, কিন্তু এরা নিজেদের বুদ্ধিমান ভাবে। ও এটা আবার কি? দেখ মন্টু, এটা কিন্তু মানবের বার্থডে পার্টির ইনভিটেশন কার্ড, এটা ফেরত দিয়ে দে। মেহের, এর আগের বার তো জন্মদিনে বালবীর আমার অনেক ইনসাল্ট করেছিল। বস, তারপরও অনেকবার করেছে। ওর বদলা আমি নিয়েই ছাড়বো। মানব, তোর এই বার্থডে পার্টি না আমি হতে দেব না। বার্থডে পার্টিটাকে আমি খারাপ করে দেবো, যেভাবে আমি তোর এই কার্ডগুলো খারাপ করবো। মন্টু প্লিজ আমাদের এই ইনভিটেশন কার্ডটা দিয়ে দে। মেয়ের খুব ভালোবেসে বানিয়েছে এইগুলো। ও খুব ভালোবেসে বানিয়েছে না, কিন্তু আমিও খুব ভালোবেসেই ছিড়বো। এ কে ছিল? মোটু, আমি বলতে চাইছিলাম মন্টু। কিন্তু যেই হোক, অনেক মেরেছে বাজি।
দূষণ, দূষণ, কোথায় তুমি? এই হা হা কারা যাও আমাকে রাখছিস? আরে বলবীর তুই তুই আমার কাছে এসেছিস? হা হা এই কি যেন বলি আমরা, আনন্দ থাকো। পৃথিবীতে তোমার কারণে সবাই চিন্তিত, আর তুমি আনন্দে থাকো বলছো? এতে আবার নতুন কথার কি আছে? আরে পৃথিবীবাসী, আমাদের দূষণের মা বাবা আছে যে আমাদের জন্ম দিয়েছে, তাদের কোনো ক্ষতি চাই না আমি। শুধুমাত্র তোমার কারণে পৃথিবীতে বৃষ্টি হচ্ছে না, আর প্রায় সবকিছু শুকিয়ে যেতে চলেছে। আমার জন্য? সেটা কিভাবে? কারণ তুমি আকাশে যাওয়া সমস্ত বাষ্পকে আটকে রেখেছো, আর যার কারণে মেঘ তৈরি হতে পারছে না। এতে আমার কোনো মিস্টেক নেই, পুরো দোষ এই মানুষদের। এরাই আমাদের জন্ম দেয়, বড় করে সব জায়গায় ছড়িয়ে দেয়। যাই হোক না কেন, কিন্তু তুমি এখন ওদের রাস্তা থেকে সরে যাও, যাতে নদীর থেকে সৃষ্টি হওয়া বাষ্প আকাশ অব্দি পৌঁছতে পারে, আর যাতে বৃষ্টি হতে পারে। এই কাজটা আমি করতে পারবো না, কারণ কেউ যদি আমাকে রাস্তা থেকে সরাতে পারে তাহলে সেটা মানুষরাই, কিন্তু তারা এটা করবে না, কারণ তারাই তো আমাদের বানায়। গাড়ি থেকে বেরোনো ধোঁয়া থেকে, এসি ফ্রিজ থেকে বেরোনো গ্যাস থেকে, চিমনির ধোঁয়া থেকে, আরে ফ্যাক্টরি থেকে বেরোনো নোংরা থেকে, সব জায়গায় নোংরা ছড়ানো থেকে, সেই হিসাবের পুরো পৃথিবীর কি বলে ওটাকে, প্রাকৃতিক সন্তুলন নষ্ট হয়ে গেছে, আর সময়ে বৃষ্টি হচ্ছে না। পৃথিবীতে বড় আর বাচ্চারা এটা করা যদি বন্ধ করে দেয়, সবকিছু নিজে থেকে একদম ঠিক হয়ে যাবে। এমনটা নিশ্চয়ই হবে দূষণ। আমার পুরো বিশ্বাস আছে যে বাচ্চারা এবং বড়রা তোমার কথা শুনবে, আর দূষণ করা অবশ্যই কমাবে। কিন্তু এখন কি করব? কিন্তু পৃথিবীতে বৃষ্টি হওয়াটা খুবই জরুরি। আছে কত উদ্গ্রীব হয় বালবীরের থেকে হারার জন্য। জানে না এ কখনো জিততে পারে না খারাপ বালবীরের থেকে। এসো, বরবাদ হও, দুঃখে থাকো পরীরা। বলো, কি খারাপ খবর এনেছো? তবা তবা, তোমার মুখের থেকে আরো খারাপ খবর হতে পারে নাকি? প্রথমে তোমার মুখ ঠিক করো, তারপর সব ভালো লাগবে। এই পরীরা, চুপ করো, বন্ধ করো এই ইঁদুর বেড়ালের ঝগড়া। লড়াই যদি করতেই হয় তাহলে আমার সঙ্গী হয়ে বালবীরের সঙ্গে লড়াই করো। হ্যাঁ, বলো, কি খবর এনেছো রাগী আর জেদি পরি? ঝঞ্ঝাপরি, আপনার মুক্তির খবর পরিলোকে পৌঁছে গেছে। আর এই খবরটা শোনার পরই ওই পরীদের মুখ তো দেখার মতো ছিল। এমন ঘাবড়ে যাচ্ছিল, এমন ঘাবড়ে যাচ্ছিল যেন ওদের ওপর কোনো ঝড় নেমে এসেছে। ঝঞ্ঝাপরি, এখানে তো বালবীর আপনার কিচ্ছু করতে পারবে না, কিন্তু যদি আপনি এখান থেকে বাইরে যান তো বালবীর আপনাকে বোতলে বন্দি করতে পারে। তাই জন্য আপনাকে যত দ্রুত সম্ভব যে করেই হোক ভয়ঙ্কর পরীর দণ্ড খুঁজে পেতেই হবে। দণ্ড তো আমার কাছে আসবেই, কিন্তু তার আগে আমি আমার পরাজয়ের প্রতিশোধ নেব বালবীরের কাছে। আর এবার আমি না, ওই বালবীর আমার কাছে আসবে। আরে আছে নাকি বালবীর পাগল আপনার এদের মতো যে আসবে এখানে? আসবে, হ্যাঁ? নিশ্চয়ই আসবে। এসো আমার ঝঞ্ঝা বন্ধুরা, এসো আর আমাকে খুশির খবর শোনাও।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মানব, তুই দুঃখী কেন হচ্ছিস? মন্টু যে বার্থডে পার্টির ইনভিটেশন কার্ডগুলো ছিঁড়ে দিয়েছে না, সেগুলো আবার আমি বানিয়ে দেব। আরে হ্যাঁ হ্যাঁ মানব, তুই উদাস হোস না। আরে আমি তোকে একটা জোক শোনাচ্ছি। ওই চিত্ত গাছে উঠেছিল, তো ওপরে বসে ঋতু জিজ্ঞাসা করলো, তুই এখানে কেন এলি? তো বললো আপেল খেতে। তখন ঋতু বলল, এটা তো আম গাছ। তখন চিত্ত বলল, আপেল থেকে আম এসেছে। আরে মনে হয় যোগ বুঝতে পারোনি, অন্য একটা শুনিয়ে দিই। কুকি, আজকের জন্য এটা অনেক। ওকে, নেক্সট টাইম। মেহের, আমরা যতবার ইনভিটেশন কার্ড বানাবো ততবার মন্টু ওটা ছিঁড়ে দেবে। ও বলেছিল, তোর মনে নেই? আমি তোর বার্থডে পার্টি খারাপ করে দেবো মানব। এটা বলেছিল মন্টু। এবার তুই যদি না চুপ করে বসিস তাহলে কিন্তু আমি তোকে মেরেই দেব। মানব প্রথম থেকেই চিন্তিত, আর তুই তার উপরে আবার চিন্তিত করছিস। মেহের, ওকে চুপ করিয়ে কোনো লাভ হবে না। মন্টু যেটা বলেছে সেটা ও করেই ছাড়বে। মানব, আমি থাকতে মন্টু তোর বার্থডে পার্টি খারাপ করতে পারবে না। আচ্ছা, তাহলে তুই কি আইডিয়া বের করেছিস মিস্টার পুকি? মন্টুর আগে আমি তোর বার্থডে পার্টি খারাপ করে দেব। খারাপ করার জন্য যখন বাজবেই না কিছু, তখন মন্টু কি খারাপ করবে? বল বল বল। বাহ বাজি বাহ, হ্যাঁ? তুই তো প্রত্যেকবারের মতো এবারও তোর বুদ্ধি দিয়ে সবার মুখ বন্ধ করে দিলি। আই এম প্রাউড অফ ইউ বুকি। আমাকে বি বি বি, বাচ্চাদের বাঁচায় যে বালবীর তাকে ডাকতেই হবে। আর তারপরে আমি বালবীরের কাছে মন্টুর নামে নালিশ করব। বালবীরই একমাত্র ঠিক করতে পারবে ওই মন্টুকে। গুড আইডিয়া। বালবীর, 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 ওই কোথায় চলে গেলে? আরে বালবীর, বালবীর, নাও জি, এসে গেছে। কি হয়েছে মানব মেহের, তোমরা আমাকে কেন ডাকলে? সবকিছু ঠিক আছে তো? আরে বালবীর পাজি, আরে কাল অবধি ঠিক ছিল না, কিন্তু বুকি সব ঠিক করে দিয়েছে। ওই কিচ্ছু ঠিক নেই বালবীর। কাল মানবের বার্থডে আর আজ মন্টু। আর আমার পুরো বিশ্বাস মন্টু আমার বার্থডে পার্টিটা খারাপ করেই ছাড়বে। না মানব, আমি তোমাকে কথা দিচ্ছি যে মন্টু তোমার জন্মদিন কোনোদিনও খারাপ করতে পারবে না। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। আর তাছাড়া আমিও তোমার জন্মদিনের দিন আসবো, আর তোমার সঙ্গে কেকও কাটবো। ইয়ে ইয়ে! বালবীর, তুমি সত্যি আসবে আমার বার্থডে পার্টিতে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, আমি তোমাকে তোমার জন্মদিনের উপহার এক্ষুনি দিয়ে দিচ্ছি।
মানব, আমরা তোর বার্থডে পার্টিতে লাট্টু গেম খেলবো নাকি রে? আরে না না, এটা কোনো সাধারণ লাট্টু নয়, এটা হচ্ছে ইচ্ছে পূরণ করার লাট্টু। মানব, তুমি তোমার জন্মদিনে তুমি যে কোনো 3টি ইচ্ছে এদেরকে চাইবে, তাহলে সেই 3টি ইচ্ছে এই লাট্টু ঘোরালে পূরণ হয়ে যাবে। এই নাও। মানব, এইবার তুমি আর না ভয় পেয়ে নিজের জন্মদিনের অনুষ্ঠান শুরু করো। থ্যাংক ইউ বালবির, থ্যাংক ইউ। এখন আমি আসি। মেহের, আমি কতটা লাকি বল যে আমার বার্থডেতে বালবি সেলিব্রেট করতে আসবে। আমার ঝঞ্ঝারা নিয়ে এসেছে পৃথিবী লোকের উপর বৃষ্টি সৃষ্টি করার সমস্ত মেঘকে। আর পৃথিবী লোকে একদম বৃষ্টি হবে না, সমস্ত পৃথিবী লোক একটা শুকনো মরুভূমি হয়ে যাবে। আর যদি বাচ্চাদের খুশির জন্য বালবীরের বৃষ্টির মেঘের দরকার হয়, তাহলে ওকে এখানে আসতে হবে। আমার ঝঞ্ঝালোকে দেখেছো, আমার ঝঞ্ঝারা নিয়ে এসেছে পৃথিবী লোকের উপর বৃষ্টি সৃষ্টি করার সমস্ত মেঘকে। আর পৃথিবী লোকে একদম বৃষ্টি হবে না, সমস্ত পৃথিবী লোক একটা শুকনো মরুভূমি হয়ে যাবে। আর যদি বাচ্চাদের খুশির জন্য বালবীরের বৃষ্টির মেঘের দরকার হয়, তাহলে ওকে এখানে আসতে হবে। আমার ঝঞ্ঝালোকে এটা মানতেই হবে ঝঞ্ঝাপরি, আপনি তো ভয়ঙ্কর পরীর থেকে অনেক বেশি শক্তিশালী, চালাক আর মহান দেখছি। আপনার বালবীরকে হারানোর এই যুক্তি তো সত্যিই খুব ভালো ঝঞ্ঝাপরি। এইসব দেখে তো বালবীরের ঘুম উড়ে যাবে। দেখাও আমার ঝঞ্ঝারা ওই সমস্ত বৃষ্টির মেঘগুলোকে যাদের তোমরা বন্দি করে এনেছো। হ্যাঁ, এতেও নেই। ঝঞ্ঝাপরি, এখানে তো খুবই কম মেঘ আছে, এতে কি হবে? এটা কি করে হবে? এত কম বৃষ্টির মেঘ কি করে এলো? আমার বানানো পরিকল্পনা বিফল হতেই পারে না। কি করে হলো এগুলো? কি করে হলো এগুলো? আসলে এইবার বৃষ্টির মেঘ হয়েছেই খুব কম, আর তাই জন্যে এইবার বৃষ্টি পড়বার সম্ভাবনা খুবই কম। হয়ে গেল খেলা আপনার শুরু হওয়ার আগেই শেষ। চাইছেন করতে যেটা করে দিয়েছে প্রকৃতি নিজেই। হতে চেয়েছিলেন আপনি রাজা, হয়ে গেছেন একদম আপনি পুরো খাজা। এভাবে না হলে অন্য কোনো ভাবে বালবীরকে তো আমি ঝঞ্ঝালোকে নিয়েই আসব। আমার পরাজয়ের প্রতিশোধ না নিয়ে আমি স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবো না।
শান্তি পাবো না আমি।